হেই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? এনএমএক্স ইনকাম ইউটিউব চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এর আগে আমরা ফিচারে $20 ফ্রিতে নিয়ে দেখিয়েছিলাম, ঠিক আছে? তো আমরা এখন ওই ফিচারে যে $20 ফ্রিতে পাইছিলাম, ওই $20 ইউজ করে কিভাবে ফিচারে ট্রেড করে বেশি পরিমাণে প্রফিট করতে পারবো এবং সেই প্রফিটটা উইথড্র দিতে পারবো, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে, ঠিক আছে? তো প্রথমেই ফিউচার ট্রেড নিয়ে কথা বলতে গেলে এইটাতে একটু ধৈর্য রাখা লাগে, ঠিক আছে? একটু ধৈর্য, টেকনিক, মানি ম্যানেজমেন্ট এসব থাকা মাস্ট। আর এই ফিউচার ট্রেডের আগে আমি স্পট ট্রেড সম্পর্কে হালকা একটু তোমাদের ধারণা দিয়ে দিই। দেখো, স্পট ট্রেডের ক্ষেত্রে সাধারণত কোনো টোকেন কিনলে, ঠিক আছে, যে কোনো টোকেন মার্কেট থেকে কিনলে ওইটা যদি মার্কেটটা প্রাইসটা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের প্রফিট হয়। আর এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে ধৈর্য রাখা লাগে। আর এই ক্ষেত্রে শুধুমাত্র বাই করে প্রফিট করা যায়, ঠিক আছে? তো বাই করে প্রফিট করা যায়। কিন্তু তোমাদের আমরা যে ফিউচার ট্রেড নিয়ে কথা বলবো, ফিউচার ট্রেডে তোমার মার্কেট যদি আপে যায় তারপরেও প্রফিট করতে পারবা, আবার ডাউনে যদি যায় তারপরেও ট্রেড করে প্রফিট করতে পারবা। তবে এখানে তোমাদেরকে বিষয়টা জানতে হবে। তো ফার্স্টে আমরা ফিউচার অপশনে চলে যাই। ফিচার অপশনে আসার পরে এখানে যেই বিভিন্ন অপশন আছে, এই অপশনগুলো পরিচয় করা মাস্ট, ঠিক আছে? তো দেখো, শুরুতেই উপরে ইউএসডিএম মানে তোমার ফিউচার ট্রেডে যতগুলা ডলার আছে, ঠিক আছে, এই ডলারটা। আর ইউএসডির পাশেই যে কয়েন এমটা আছে, এটা কয়েন দিয়েও এখানে ট্রেড করা যাবে, আবার ইউএসডি দিয়েও ট্রেড করা যাবে। তো এরপরে আসি যে ইউএসডি আর কয়েন এম এর বিষয়টা তো গেল। এবার আসি এখানে যে কয়েনটা দেখতে পাচ্ছ, নট ইউএসডিটি, এইটা মূলত তোমার মার্কেট, মানে কোন মার্কেটে তুমি এখানে ট্রেডটা নিবা, ঠিক আছে? এখানে মার্কেট সিলেক্ট করতে পারবা। আর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে আইসোলেট আর 1x, এই বিষয়টা জানা খুবই জরুরি। আইসোলেট যে অপশনটা আছে, ঠিক আছে, অ্যাসোলেট বা আইসোলেট যাই বলো, তো এইটা অপশনটা মানে ধরো তোমার কাছে $100 আছে, ঠিক আছে? তো এখান থেকে $30 দিয়ে তুমি ট্রেডটা নিবা, ঠিক আছে? আর বাকি যেই ডলারগুলো থাকবে, ওই ডলারগুলো যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, ওই ডলারটা যেন সেফ থাকে, এর জন্য এখানে অ্যাসোলেট দেওয়া থাকে। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা ক্রস অপশন, ঠিক আছে? তো ক্রস অপশনের ক্ষেত্রে ফুল যে ডলারটা থাকবে ওই পুরাটাই কিন্তু ওইখানে তোমার সেফলি থাকবে না, ঠিক আছে? $100 ট্রেড নিলে $100 থেকে যদি $30 ট্রেড নেও তাহলে এখানে $100 যে ফুল ব্যালেন্সটা থাকবে এই পুরাটাই এখানে কাটতে থাকবে, ঠিক আছে? সো এখানে আমি অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করব যে আইসোলেট যে অপশনটা আছে এইটা নেওয়ার জন্য। এটা নেওয়া থাকলে কি হবে, তুমি যত ডলারের ট্রেড নিবা আর বাকি যে ডলারগুলো থাকবে ওইগুলো টোটালি সেফ থাকবে। এরপরে এই অপশনটার পাশে দেখবা যে 1x একটা অপশন আছে, এইটা মূলত লেভারেজ অপশন, ঠিক আছে? তো এই লেভারেজ অপশনে তোমরা যেহেতু নতুন, তোমরা অবশ্যই এখানে 2x বা 3x এরকম দিয়ে এখানে ট্রেডগুলো নিবা, এর বেশি না। যেহেতু আমরা ইয়ারড্রপের কাজ করি, আমাদের খুবই কম ডলার থাকে, আর আমরা তেমন একদম বড় বড় ট্রেডার না যে এখানে 100x 200x দিয়ে একদম গেম চেঞ্জ করে দিব, এরকম কোনো ট্রেডার না। সো শুরুর দিকে এখানে অবশ্যই একটু সতর্কতার সাথে এই লেভারেজটা তোমাদের সিলেক্ট করা লাগবে, ঠিক আছে? তোমাদের কিন্তু ট্রেড করার সময় তোমাদের মনে হবে যে এখানে দেই বাড়ায়া, ঠিক আছে, 10x দিয়ে দেই বা 50x দিয়ে দেই, শর্টকাটে কোটিপতি হয়ে যাবো, এরকম একটা মনের মধ্যে কাহিনী চলবে, ঠিক আছে? এইটা অবশ্যই তোমাদেরকে কন্ট্রোলে রাখা লাগবে, ঠিক আছে? এইটা কিন্তু ফিউচার ট্রেড, এখানে তুমি 2 মিনিটের মধ্যে একদম মানে ভালো একটা প্রফিট করতে পারবা, আবার লসও খাইতে পারবা। তো এরপরে আসি যে নিচের যে অপশনটা আছে, এখানে দেখতে পারতেছো লিমিট অপশন, ঠিক আছে? লিমিট অপশনটাতে তোমরা ক্লিক করে এখানে লিমিটেও ট্রেডটা নেওয়া যাবে, আবার মার্কেটেও করা যাবে, ঠিক আছে? এখানে মার্কেট দিয়ে দিলে তোমাদের যে মার্কেটের যে প্রাইসটা আছে, বর্তমান নোটের যে মার্কেট প্রাইসটা আছে, ওই প্রাইস অনুসারে এখানে ট্রেডটা হবে, ঠিক আছে? ওই প্রাইস অনুসারে এখানে বাই করা যাবে। মনে করো তুমি মার্কেট প্রাইস দিয়ে একটা ট্রেড নিবা, তো ট্রেড নেওয়ার ক্ষেত্রে তুমি আগে মার্কেটের যে ক্যান্ডেলগুলো আছে এগুলো দেখবা, মার্কেট কি আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে।
ধরো আপ ট্রেন্ডে থাকলে মার্কেট হচ্ছে কিছুক্ষণ আপে যাবে, এরপরে ডাউন ট্রেন্ড শুরু হলে একদম ডাউনে যাওয়া শুরু করবে। আর এগুলো মূলত বিভিন্ন নিউজ, এরপরে হচ্ছে একটু রিসার্চ অ্যানালাইসিস করে হচ্ছে এগুলা করা লাগে। যদি মনে হয় যে আপে যাবে তাহলে হচ্ছে উপরে যেই ওপেন লং যেই অপশনটা দেখতে পাচ্ছ ওইখানে ক্লিক করে দিবা। আর যদি মনে হয় যে না ডাউনে যাবে তাহলে হচ্ছে ওপেন শর্টে ক্লিক করে দিবা, ঠিক আছে। এভাবে করে হচ্ছে এখান থেকে তোমরা ট্রেডগুলো নিতে পারবা। আচ্ছা, এখন আসি হচ্ছে যে ভাই আমাদের তো ফিউচারে ডলারই নাই, ঠিক আছে। তো আমাদের ডলার তো হচ্ছে এই স্পটে আছে, তো স্পট থেকে হচ্ছে ফিউচারে নিয়ে আসা যায় একদম ইজি। তো এর জন্য হচ্ছে ট্রান্সফার অপশনে চলে যাবা। ট্রান্সফার অপশনে যাওয়ার পরে স্পট থেকে যত ডলার হচ্ছে নিয়ে আসতে চাচ্ছ ট্রান্সফার করে দিলে হচ্ছে সরাসরি ফিউচারে চলে আসবে ওই ডলারগুলো। তো এরপরে হচ্ছে বাকি সব বিষয়গুলো তো গেলো। এখন আসি যে এখানে ওই অ্যামাউন্ট যে অপশনটা আছে ওইখানে তুমি কত ডলার ট্রেড নিতে চাচ্ছ তত অ্যামাউন্ট সিলেক্ট করে দিবা। সিলেক্ট করার পরে যদি মনে হয় যে মার্কেট আপে যাবে তাহলে হচ্ছে ওপেন লংয়ে ক্লিক করে দিবা, আর মার্কেট ডাউনে গেলে হচ্ছে ওপেন শর্টে ক্লিক করে দিবা, ঠিক আছে। তো এই অপশন, এই বিষয়টা আপে যাবে না ডাউনে যাবে এই বিষয়টা বুঝতে হলে তোমাদেরকে নিউজের উপর মানে বিভিন্ন ক্রিপ্টো নিউজ, এরপরে হচ্ছে ট্রেডিং বিষয়ে হচ্ছে ধারণা থাকা লাগবে। তো আপাতত আমি দুই একটা ছোটোখাটো হচ্ছে সিগন্যাল আমার চ্যানেলে দিয়ে দিব, ওইখান থেকেও তোমরা নিতে পারবা। তো এরপরে দেখো পজিশন যে অপশনটা আছে ওইখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবা যে কোনো একটা ট্রেড নিলে ওইখানে দেখতে পারবা যে ওই ট্রেডের অবস্থা কীরকম, যে ওইখান থেকে প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে, কত ডলার প্রফিট হচ্ছে। এরপরে হচ্ছে এইখানে নিচে যে টিআরপি অপশনটা আছে না, এইটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এইখানে তুমি ক্লিক করে তুমি সিলেক্ট করে রাখতে পারবা যে ধরো তুমি $120 দিয়ে কিছু একটা টোকেন কিনলা, হ্যাঁ, তুমি সিলেক্ট করে রাখতে পারবা যে এখানে $120 দিয়ে কিনছো, $125 হলে অটোমেটিক সেল হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিক সেল হয়ে যাবে, তোমার এইখানে কিছু কিছু হচ্ছে প্রফিট থাকবে, এইটা হচ্ছে সিলেক্ট করে দিতে পারবা। এই যে টিআরপি যে অপশনটা আছে এইখানে, ঠিক আছে। তো এটা খুবই কাজের, এইটা আমি তো এই টিপিএসএল অপশনটা খুবই কাজের, ঠিক আছে। তো অনেক সময় ধরো তুমি অফলাইনে থাকো কিন্তু হচ্ছে মার্কেট দেখা হয় না যে মার্কেট পাম্প হইতেছে, বাট তুমি অনলাইনে নাই। তো এরপরে হচ্ছে এটা যদি তুমি সেট করে রাখো এখানে যে এত ডলার হইলে সেল হয়ে যাবে, এটা অটোমেটিক হচ্ছে সেল হয়ে যাবে, যেমনটা আমরা স্পটে করে থাকি, ঠিক আছে। স্পটে ট্রেডের সময় যে আমরা সিলেক্ট করে দিতে পারি যে এত হলে অর্ডার করে রাখা যায়, এত হলে অর্ডারটা অটোমেটিক সেল হয়ে যাবে। তো এরকম এইখানে এই অপশনটাও আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমরা একটু বুঝে শুনে করবা অবশ্যই, কারণ ফিউচারে ট্রেড মানে একটু রিস্কের বিষয়, ঠিক আছে। আর এইখানে রিস্ক যেহেতু আছে অবশ্যই সাবধানতা অবলম্বন করা লাগবে। তো এরপরে যে বিষয়টা আসি, এখানে ওইটা সিলেক্ট করার পরে কনফার্মে ক্লিক করলে হচ্ছে টিপিএসএল অপশনটা তোমার কাজ করা শুরু করে দিবে, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে যে দেখো $3.76, এটা কিন্তু হচ্ছে আমার প্রফিট হচ্ছে, গ্রিন কালার মানে প্রফিট হচ্ছে। আর যদি হচ্ছে লসে থাকতো তাহলে হচ্ছে এখানে রেড কালার হয়ে যাইতো, ঠিক আছে। তো তোমরা সবসময় যেহেতু নতুন, ঠিক আছে, কম অ্যামাউন্ট নিয়ে আস্তে আস্তে হচ্ছে 2-3 বার এখানে যখন ট্রেড নিবা একটু একটু করে লস খাওয়া আবার একটু প্রফিট করবা, তারপরে হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারবা সব কিছু, ঠিক আছে। তো ক্রিপ্টোর জগৎটা হচ্ছে এরকম, তুমি এখানে যতদিন থাকবা তত এক্সপিরিয়েন্স পাবা, ঠিক আছে, তত বেশি এইখান থেকে নলেজ গেদার করতে পারবা। যত বেশি নলেজ হবে পরবর্তীতে তুমি আরও মানে ওই ধরো একটা ভুল করলা, ওই ভুলটা থেকে শিক্ষা পাবা, এরপরের বার ওই ভুলটা যেন না হয় এরকমটা করার চেষ্টা করবা। আর এভাবে হচ্ছে এখান থেকে মোটামুটি লেভেলের একটা প্রফিট করতে পারবা, ঠিক আছে। তো তোমরা হচ্ছে এখন মোটামুটি এইখানে যেই অপশনগুলো আছে এই অপশনগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসছে। আর অবশ্যই তোমরা ট্রেড নেওয়ার সময় এমন কিছু মার্কেটে ট্রেড নিবা যে মার্কেটগুলা ডিরেক্ট একদম আপ ডাউন করে না, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো বিটিসির প্রাইস হঠাৎ করে একদম ডাউনে চলে যায় না। সো ডাউনে যেতে হলে একটু টাইম নেয়, এরপরে হচ্ছে আপে গেলেও টাইম নেই। তো আপাতত যেহেতু নতুন তোমরা হচ্ছে এইসব মার্কেটে ট্রেড করবা। এছাড়া হচ্ছে আমাদের যে চ্যানেলটা আছে এনএমএক্স ইনকাম, এইখানে আমরা ছোটোখাটো হচ্ছে কি বলে সিগন্যাল দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। দেখো আজকে একটা সিগন্যাল দিছিলাম, ছোট্ট একটা সিগন্যাল। তো এই সিগন্যালটা দেওয়ার পরে আমি এখান থেকে কমই প্রফিট পাইছি, দেখো। তো প্রফিট কিন্তু হয়েছে, ঠিক আছে। তো এরকম আমি 2-1টা সিগন্যাল দিব, দরকার হয় আমরা সিগন্যালের একটা চ্যানেল খুলবো, ঠিক আছে। ওইখানে জাস্ট সিগন্যাল দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলে অ্যাক্টিভ থাকবা। আর এখানে ডিসকাশন গ্রুপে তোমার যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করলে আমি এখানে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, ঠিক আছে, অবশ্যই। তো এখন কথা হচ্ছে, আচ্ছা ভাই সবই তো বুঝলাম, এখানে হচ্ছে প্রফিট করলাম, প্রফিট করার পরে এটা স্পটে নিব কিভাবে, ঠিক আছে, এই বিষয়টা তোমাদেরকে বোঝাই। এইটা করার জন্য তোমরা চলে যাবা হচ্ছে তোমাদের যে এসেট অপশনটা আছে এসেটে যাওয়ার পরে ফিচারে চলে যাবা।
ফিচারে যাওয়ার পরে এখানে দেখবা ট্রান্সফার অপশন আছে। ট্রান্সফারে যাওয়ার পরে তোমরা এখানে এই যে এই তীর চিহ্ন একটা অপশন দেখতে পারবা, ওইখানে ক্লিক করে দাঁড়াও, ওইটা মিনিট। তো ব্যক্তি হচ্ছে এই যে দেখো তীর চিহ্ন অপশনটাতে ক্লিক করে দিবা। ক্লিক করার পরে দেখবা ইউএসডিটি ফিচার টু স্পট করে নিবা, ঠিক আছে, ওইখানে ক্লিক করে ইউএসডিটি। হ্যাঁ দেখো, তো এরপরে হচ্ছে তুমি ইউএসডিটি যে প্রফিটগুলো করছো ওই প্রফিটগুলো এখানে সিলেক্ট করে ম্যাক্স করে দিবা। দেওয়ার পরে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এই ব্যালেন্সটা তোমার স্পটে চলে যাবে, মানে হচ্ছে ফিউচার থেকে স্পটে চলে যাবে। আর এটা হচ্ছে যেটা হচ্ছে তুমি প্রফিট করতে পারবা ওই ব্যালেন্সটাই হচ্ছে তুমি স্পটে নিতে পারবা। পরবর্তীতে তোমার স্পট থেকে হচ্ছে ফান্ডিংয়ে নিবা, ওইটাও দেখাই দিতেছি। তো ট্রান্সফারে যাবা, স্পটে যাওয়ার পরে যে ডলারগুলো আছে ওইটা হচ্ছে ফান্ডিং ট্রান্সফারে যায়। তো দেখো এই যে এখানে ট্রান্সফারে স্পটে যাওয়ার পরে ট্রান্সফারে যায় তুমি যে ডলারগুলো নিতে চাচ্ছ ওই ডলারগুলো সিলেক্ট করে ফান্ডিংয়ে নিয়ে যাবা। অবশ্যই পিটিপিতে সেল করার জন্য ফান্ডিংয়ে নেওয়া লাগে, ঠিক আছে। তো ম্যাক্স করে দিয়ে কনফার্ম ট্রান্সফার করে দিলে হচ্ছে ফান্ডিংয়ে চলে যাবে। এরপরে হচ্ছে ফান্ডিংয়ে যতগুলো ডলার থাকবে ওইগুলো হচ্ছে পিটিপিতে সেল দিতে পারো। দেখো এই যে পিটিপি অপশনে ক্লিক করে দিবা। দেওয়ার পরে এখানে বিকাশ নগদে সেল করতে পারবা। ওই বিষয়টা নিয়ে বিস্তারিত ভিডিও দিব, আগে হচ্ছে ডক্সের পেমেন্টটা পায় লও, ঠিক আছে। তো এত প্যারা খাওয়ার কিছু নাই, আস্তে আস্তে সব কিছু বুঝাই দিব। তোমরা জাস্ট আমার সাথে থাকো কয়েকদিন, অনেক কিছু শিখতে পারবা ক্রিপ্টো জগতে যেহেতু আসছো। তো ধৈর্য ধরে থাকো। আরেকটা বিষয়, এই যে ক্যান্ডেল অপশনটা অনেকে হয়তো বা খুঁজে পাবো না, এই যে এইখানে ক্যান্ডেল অপশনটা থাকে, ঠিক আছে। ফিউচার ট্রেডে এখানে ক্যান্ডেল অপশন